নমস্কার। সুস্থ জীবন কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগে একটি ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 7টি খাবারের কথা শেয়ার করেছিলাম, যেগুলো খেলে আপনার ত্বকে এক স্বাভাবিক উজ্জ্বলতা বা ন্যাচারাল গ্লো আসে। আপনারা সেই ভিডিওটি এতটাই পছন্দ করেছেন যে আজ আমি তার দ্বিতীয় পর্ব বা পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তবে আজ এই ভিডিওতে আমরা কোনো খাবারের তালিকা নয়, বরং আমাদের ঘরের কিছু দেশি ও আয়ুর্বেদিক উপায় এবং এমন কিছু সহজ টিপস নিয়ে আলোচনা করব, যা আপনার রূপচর্চার খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেবে। আপনার ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল, ব্রণ বা পিম্পলের হাত থেকে মুক্তি মিলবে, বয়সের ছাপ বা বলিরেখা অনেক দেরিতে আসবে, এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টিপসটি কি দেখে নিই। আপনার যদি ত্বকের কোনো সমস্যা থাকে, যেমন ত্বক নিস্তেজ বা ডাল হয়ে যাওয়া, ঘন ঘন ব্রণ হওয়া, অথবা অল্প বয়সেই মুখে বলিরেখা দেখা দেওয়া, তবে আজ থেকেই ঠান্ডা জলে স্নান করা শুরু করুন। আপনারা হয়তো ভাবছেন স্নানের সাথে ত্বকের কি সম্পর্ক। আসলে ঠান্ডা জলে স্নান করলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লো অনেক উন্নত হয়। রক্তে যে সমস্ত পুষ্টিগুণ এবং অক্সিজেন থাকে, তা সরাসরি আমাদের ত্বকের কোষে পৌঁছতে পারে। এর ফলে ত্বকের কোষগুলো সজীব হয় এবং ত্বকে এক অদ্ভুত সতেজ ভাব ফুটে ওঠে। এছাড়া ঠান্ডা জলে স্নানের আরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। আপনারা যদি সেই বিষয়ে বিস্তারিত জানতে চান, তবে আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই আলাদা একটি ভিডিও বানাবো। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। কিন্তু আপনি কি জানেন পর্যাপ্ত পরিমাণে জল না খেলে ত্বকের কি অবস্থা হয়? শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন হলে ত্বক খুব তাড়াতাড়ি সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে পড়ে। ত্বক খসখসে এবং শুষ্ক হয়ে যায়, যার ফলে খুব দ্রুত বলিরেখা ও বয়সের ছাপ চলে আসে। অন্যদিকে যদি শরীর হাইড্রেটেড থাকে, তবে ত্বক পর্যাপ্ত অক্সিজেন পায় এবং ভেতর থেকে গ্লো করে। নিজেকে সজল রাখতে সাধারণ জল খাবার পাশাপাশি আপনি ডিটক্স ওয়াটার বা এমন ফল ও সবজি খেতে পারেন যাতে প্রচুর জল আছে। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের এগিয়ে চলতে সাহায্য করে। ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে দামি ক্রিম বা লোশনের চেয়ে সঠিক পুষ্টি অনেক বেশি কার্যকর। আমাদের ত্বকের 3টি স্তর থাকে। বাইরের ক্রিমগুলো কেবল ওপরের স্তরে কাজ করে, কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছতে পারে না। তাই নিজের প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখুন। গোলাপ, শতাব্দী বা যষ্ঠীমধুর মতো প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে মনে রাখবেন, যে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে বা গর্ভাবস্থায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিকভাবে ঘুম না হলে চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল পড়ে। গবেষণায় দেখা গেছে অনিদ্রা বলিরেখা এবং পিগমেন্টেশনের অন্যতম প্রধান কারণ। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। রাতের বেলা ঘরে অন্ধকার পরিবেশ তৈরি করুন, শোয়ার আগে মোবাইল বা গ্যাজেট ব্যবহার বন্ধ করুন, এবং বিকেলের পর চা বা কফির নেশা একটু কমিয়ে দিন। এতে ঘুমের মান ভালো হবে। আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন, ব্রণ এবং পিম্পলের মধ্যে পার্থক্য কী? ব্রণ, এটি সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে হয়, যেমন বয়ঃসন্ধি বা পিরিয়ডের সময়। অতিরিক্ত মেকআপ ব্যবহারের ফলেও এটি হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করলে এটি ত্বকে স্থায়ী দাগ ফেলে দেয়। পিম্পল, এটি ত্বকের ওপরের স্তরে হয় যখন ধুলোবালি বা অতিরিক্ত তেলের কারণে লোমকূপ বন্ধ হয়ে যায়। এটি প্রতিরোধের জন্য লাইফস্টাইল ঠিক রাখা এবং ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি। আমি ব্যক্তিগতভাবে রাসায়নিক বা কেমিক্যালযুক্ত পণ্য এড়িয়ে চলার চেষ্টা করি। আপনারা কেবল 3টি সহজ ধাপ অনুসরণ করতে পারেন: ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। ক্লিনজিং, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শোয়ার আগে ভালো করে মুখ ধুয়ে নিন। সারাদিনের ধুলোবালি পরিষ্কার করা খুব দরকার। টোনিং, রোদ এবং দূষণে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বককে সজীব রাখতে গোলাপ জল, পুদিনা পাতা বা আদার রস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজিং, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধু, অ্যালোভেরা বা নারকেল তেলের মতো প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যতটা সম্ভব কেমিক্যালযুক্ত কসমেটিক্স কম ব্যবহার করুন। বাজার থেকে কিছু কেনার আগে প্যাকেটের পেছনে উপাদানের তালিকা দেখে নিন। যে পণ্যে প্রাকৃতিক উপাদান বেশি, সেটিই বেছে নিন। ত্বকের পেশি শক্তিশালী করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে ফেসিয়াল যোগ ব্যায়াম ম্যাজিকের মতো কাজ করে। চলুন আমরা একসাথে সামান্য কিছু ব্যায়াম করি। প্রথমে গভীরভাবে শ্বাস নিন এবং ছেড়ে দিন। আপনার আঙুলগুলি কপালে রেখে হালকা চাপে বাইরের দিকে টানুন। মুখের ভেতর হাওয়া ভরে বেলুনের মতো ফুলিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন। খাবার চিবানোর মতো করে মুখের পেশি নাড়াচাড়া করুন। এই ব্যায়ামগুলো আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে এবং আপনাকে মানসিকভাবেও শান্ত রাখবে।
আপনি পার্ক স্ট্রিট বা গড়িয়াহাট যেখানেই থাকুন না কেন, বাড়িতে বসেই এই সহজ পদ্ধতিগুলো প্রতিদিন সকালে বা রাতে শোয়ার আগে করতে পারেন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। সুস্থ জীবন কথা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।